মাওলানা হামিদ খান ভাসানী একটা কথা বলে গেছেন যে এই দেশের মানুষ বরাবরই বেঈমান। আর আমি একটা কথা বলতেছি, এত ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই 24-এর এই গণঅভ্যুত্থান সফল হয়েছে। আমরা একটি লাল স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আপনারা দেখেন বিভিন্ন দল তাদের নিজের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা চাচ্ছে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। এবং আপনারা যদি একটু ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখেন, বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন রিমোট এরিয়া এবং উপজেলাগুলোতে তারা আওয়ামী লীগ এবং তার পথ বাণিজ্য করতেছে আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে। এদের এজেন্ডা এই দেশকে আবার কিভাবে দাসত্ব ফিরিয়ে আনতে হবে। আমি এই সব দলদের বিরুদ্ধে একটাই কথা বলতে চাই, দুই সাপের একই বিষ। আমরা চাই না আমার এই 24-এর যে ভাই বোনেরা 2000-এর বেশি মানুষ শহীদ হয়েছেন, তারা রক্ত দিয়েছেন, তাদের রক্ত যেন বিফলে না যায়। আমি সকল দলকে একটাই কথা বলবো, আপনারা আপনাদের নিজের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সাধারণ জনগণকে আবার জিম্মির মুখে ফেলে দেন না, তাদের বাকতন্ত্র, তাদের স্বাধীনতা তন্ত্র আবার হরণ করেন না। ইনকিলাব জিন্দাবাদ। আমরা চাই আজকের এই বাংলাদেশের 24-এর অন্যতম রণক্ষেত্র এই মিরপুর 10 থেকে আমরা এই যারা এখন উপদেষ্টা মণ্ডলীতে বসে আছেন তাদেরকে আমাদের একটাই দাবি, এই ফ্যাসিস্ট হাসিনাকে দেশে এনে আইনের আয়ত্তায় এনে তাকে সর্বোচ্চ সাজা প্রদান করতে হবে। এবং এই আওয়ামী লীগকে, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ দাবি জানাচ্ছি এই মিরপুর 10 থেকে। আমাদের এই আন্দোলন চলমান থাকবে এবং এই খুনি হাসিনার বিরুদ্ধে আমরা 5 আগস্টের পর থেকে আন্দোলন গড়ে তুলেছি। আশা করি এই খুনি হাসিনাকে এই দেশে এনে এবং তার যারা মদতপুষ্ট আছে, যেমন এই মিরপুর থেকে নিখিল মিয়া থেকে শুরু করে ইলিয়াস উদ্দিন মোল্লা এবং যারা আছেন আওয়ামী লীগ এবং যুবলীগের যারা দায়িত্বে ছিলেন, তাদের নেতৃত্বে একটি অপকণ্ড এই আমাদের ছাত্র জনতার মাধ্যমে নির্দ্বিধায় তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। আমার একটাই দাবি, ফ্যাসিস্ট হাসিনাকে দেশে আনতে হবে এবং তাকে সর্বোচ্চ সাজা দিতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশ থেকে। ইনকিলাব জিন্দাবাদ।